সুপ্রিয় দেশবাসী, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে বর্তমান প্রেক্ষাপটে একটি খুব আলোচিত একটি বিষয়, যে শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ছাত্রদের রক কেটে ফেলে, এই প্রশ্নটা সবার কাছে কমন হয়ে গিয়েছে। যে আপনারা মানুষের কাছে, ছাত্র সমাজের কাছে সুন্দর আহ্বান পৌঁছে দিচ্ছেন, কিন্তু আপনাদেরকে তো রক কাটা বলা হয়। তো এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ সংগঠন। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার ধারাবাহিকতায় আজ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথ চলা অব্যাহত আছে ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছে, যে রক কেটেছে। এই অপবাদটা আসলে শুরু হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে মানুষকে রক কেটেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে রক কেটেছে তার প্রমাণ এখন পর্যন্ত তারা দিতে পারেনি। আমরা বলতে চাই যে এটি একটি প্রোপাগান্ডা, অপবাদ দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যেমন রক কাটা বলা হচ্ছে, তদ্রূপ আমাদের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইমে জাহিলি যুগ থেকে আবির্ভাব হলো, মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসা যায়, তার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সেই মক্কার যুবকদের নিয়ে, মানুষদের নিয়ে চিন্তা করতেন যে কিভাবে এই অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর পথ দেখানো যায়। তখন ওই মক্কার যুগের মানুষেরা যখন তাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত গচ্ছিত রাখতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন উপাধি দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী বলেছেন, তারাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সেই মক্কার কাফেররাই যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন উপাধি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী উপাধি দিয়েছেন, আমানত গচ্ছিত রাখতেন, তারাই বলতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, সে কবি হয়েছে, সে সুন্দর কথা বলে, তার কাছে মানুষ গেলে পাগলের মতো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। অতএব আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, আমাদের বন্ধু সংগঠন আমরা যাদেরকে বলি, যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে রক কাটার এই প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে ছাত্র সমাজকে দূরে রাখতে চায়, আমি বিশ্বাস করি যে সেই রাসূলের যুগে যেমন ইহুদি খ্রিস্টানরা, সেই কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমরা দৃঢ় বিশ্বাস করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র বান্ধব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে নিয়ে কাজ করে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে যে আগামী দিনে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ছাত্র সমাজকে সেই অন্ধকার থেকে আলোর পথ পাওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে বাংলাদেশে সুস্থ রাজনীতি নষ্ট হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে একটা জায়গাও দেখবেন না যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো বাস স্টেশন দখল করেছে, কোনো জায়গায় চাঁদাবাজি করেছে, গুম করেছে, অন্যর মেয়ে হাত ধরে নিয়ে গিয়েছে, কোনো জায়গায় টেন্ডারবাজি করেছে, মাদক আসক্ত, একটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকেও দেখতে পারবেন না। অতএব আমরা বলতে চাই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই রক কাটা ট্যাগ দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে জানি সাধারণ শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা জানি না আসতে পারে, এই জন্য যারা হলের রাজত্ব করতে চায়, যারা নেশা, ইয়াবা বিভিন্ন ধরনের দখলদারি করতে চায়, তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেই আদর্শিক জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে যেন দূরে থাকে, এজন্য তারা এরকমের ট্যাগ দিয়ে বাংলাদেশ ছাত্র শিবিরের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে দূরে রাখতে চায়। আসলে এটা একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। আপনারা জানেন যে দেখেন, আমরা বাংলাদেশ ছাত্র শিবির এসেছি, এখানে ছাত্র
শিবির ছাত্ররা আমরা আসছি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। ছাত্র শিবির যদি রক কাটে তাহলে আমরা কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করো? আমরা বলতে চাই, আমরা সেই ওপেন চ্যালেঞ্জ করেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা ব্যক্তিও পাবেন না যে রক কেটেছে এরকমের অমুকের ছেলে অমুক দায়িত্বশীল অমুক হলে থাকে ওই ক্যাম্পাসের ওইখানে দায়িত্বশীল অমুকের ছেলেকে রক কেটে দিয়েছে। আপনারা একটাও এরকমের কি পাবেন না, একটা সংখ্যাও পাবেন না। শুধুই অপবাদ দেওয়া হয়, এই অপবাদ ছাড়া, প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নাই। যেমন প্রোপাগান্ডা চালিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যক্তি ছিলেন, আলামিন ব্যক্তি ছিলেন, সত্যবাদী ছিলেন, কিন্তু তার উপরে যে এই যে অপবাদ দেওয়া হয়েছে, পাগল, জাদুকর, রাজাকার, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, সেম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে এরকমের অপবাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীরা জানি এই আদর্শিক সংগঠন, এই জান্নাতি সংগঠন জানি না করতে পারে, এই জন্যই তাদেরকে এরকমের একটি প্রোপাগান্ডা ছাড়াচ্ছে। আসলে এই প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। আমি বিশ্বাস করি যে এখন ছাত্র সমাজ একদম ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছে যে ছাত্রদের নিয়ে কারা কাজ করছে। আপনারা দেখবেন যে 5 তারিখের পরে যে সায়েন্স ফেস্ট করেছে, সুন্দর চমৎকার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্রদেরকে নিয়ে কল্যাণমুখী কাজ করে। এই যে ভর্তি পরীক্ষায় ছাত্রদেরকে সহযোগিতা করে, তাদের জন্য হেল্প ডেস্ক করে, তাদেরকে নিয়ে চিন্তা করে, তাদেরকে নিয়ে কিভাবে আরও বাংলাদেশে ছাত্র রাজনীতি আরও সুন্দর হতে পারে, চমৎকার হতে পারে, এরকমের পরিকল্পনা করে। কিন্তু দেখা যাচ্ছে এই প্রোপাগান্ডা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা অন্যান্য ছাত্র সংগঠনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে অন্যান্য ছাত্র সংগঠনও জানি সুস্থ সংস্কৃতি, সুস্থ রাজনীতি এবং সুন্দর রাজনীতির মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং দীর্ঘজীবী করতে হবে, আমাদের বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে হবে। তাহলে এই আমরা বাংলাদেশকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারবো। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই যে সকল ছাত্র সংগঠন জানি এরকমের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নির্যাতিত একটি সংগঠন, মজলুম সংগঠনকে এরকমের অপবাদ দিয়ে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে দূরে রাখতে পারবেন না। আপনারা আল্লাহর রাস্তায় এই অপবাদগুলো না দিয়ে আপনারাও সুস্থ এবং ভালো প্রতিযোগিতামূলক আপনারা কাজ করবেন। এই